আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি ফেসবুক আইডি থাকে, ফেসবুক আপনি ইউজ করেন, তাহলে আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বর্তমানে হ্যাকিং অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছে। এবং শুধু যে যারা কন্টেন্ট ক্রিয়েটর বড় মাপে তাদের সঙ্গে হচ্ছে তা নয়, নর্মাল ইউজার যারা কন্টেন্ট বানায় না তাদেরও অ্যাটাক করা হচ্ছে। এবং যারা নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন করে রেখেছেন তাদের উপরে তো অ্যাটাকটা সব থেকে বেশি হচ্ছে। কারণ আপনি অনেক সময় খেয়াল করে দেখছেন বা আজকে ডেটে দেখছেন, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক বা অন্যান্য প্ল্যাটফর্মে অনেক ক্রিয়েটররা কান্নাকাটি করছে। কারণ একটাই, তারা এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করেছে, ভিডিও আপলোড করেছে, বিভিন্ন পোস্ট করেছে, তারপরে যে আর্নিংটা হলো সেটা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। কারণ সন্ধান করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে, একটা টাইমে হয়তো নিজের অ্যাকাউন্টটাও হারিয়ে ফেলছেন। তো এই ধরনের প্রবলেম আজকের তো ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু সজাগ হতে পারবেন। যদি কোনো এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, সেখান থেকে একটা ভালো স্থিতিশীল জায়গায় আসতে পারবেন যাতে কোনো রকম প্রবলেম না হয়। নর্মাল ইউজাররা নিজের অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখুন এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু নিজের কষ্টের পয়সা অন্যকে দেবেন না। আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নিন। মনে রাখবেন অবশ্যই আপডেট করে নেবেন মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে। যারা নর্মাল ইউজার, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন না তাদেরটা আগে বলছি, তারপরে যারা ক্রিয়েটর তাদেরটা পরে বলছি। প্রথমে কি করবেন, নর্মাল ইউজারের ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলের এখানে আসবেন। আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে হোক বা উপরে যে সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান রয়েছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভেতরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখবেন যে ইউ আর লগড ইন, ঠিক আছে, ইউ আর লগড ইন। এই ইউ আর লগড ইনের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, তো এখানে এসে যখন আপনি এই ফেসবুকের উপরে ক্লিক করবেন, টোটাল যত ডিভাইসের মধ্যে এটা অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাওয়া যাবে। এবং একদম উপরে দেখুন লেখা আছে যে একটাই ডিভাইসে এই মুহূর্তে আমার অ্যাক্টিভ রয়েছে এবং গত এর আগে বিভিন্ন ডিভাইসে অ্যাক্টিভ ছিল। এবারে একটু দেখে নেবেন যে অনেকগুলো অ্যাকাউন্ট থাকলেই যে অন্যের অ্যাকাউন্ট এটা ভাবার কিচ্ছু নেই। যেমন আমার একটা অ্যাকাউন্ট দুটো তিনটে ফোনে লগ ইন আমি নিজেই করে রেখেছি, এটা আমার ইচ্ছা। তো আপনি হয়তো করে রেখেছেন বা অন্য কোনো সময় করেছিলেন, সেটা একবার দেখে নেবেন যে সেইগুলো আপনার কিনা। যদি দেখেন যে না, অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছে, কারণ বিভিন্ন হতে পারে। প্রথমত আপনি যেটা করবেন, এখানে দেখুন এই যে এরকমভাবে রয়েছে, এই জায়গাটা খেয়াল করে দেখুন, এখানে ক্লিক করলে লগ আউটের অপশান আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি এরকম তীর না থাকে তাহলে কি করবেন, যেমন নিচেরগুলোই দেখুন এখানে কিছু কাজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখুন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই জায়গাটায় ক্লিক করবেন এবং যে অ্যাকাউন্টগুলো আপনি লগ আউট করতে চান সেগুলো সিলেক্ট করবেন, করে লগ আউট এরকমভাবে করে দিয়ে লগ আউট করলেই এই যে এখানে দেখুন লগ আউট, এখানে লগ আউট করলেই ওই ডিভাইস থেকে আপনি লগ আউট হতে পারবেন। এবং এই যে লগ আউট হলেন তাতেই কিন্তু সমস্যার সমাধান হয়নি, কারণ তারা কিন্তু আপনার পাসওয়ার্ড কোনো কারণে জেনে গিয়েছে বা লগ ইন আইডি তাদের কাছে রয়েছে, তাই তো তারা এটা করতে সম্ভব হয়েছে তাদের ক্ষেত্রে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে এসে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জায়গাটায় আপনাকে করে দিতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। এবং এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে এসে পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ করতে হবে। এই দুটো কাজ অবশ্যই আপনাকে করতে হবে। তাছাড়াও এখান থেকে আপনি যখন বেরিয়ে আসবেন, এখান থেকে বেরিয়ে আসার পর এখানে দেখুন নিজের ফোনে একটা সেটিং অপশান থাকে, এখানে লিখবেন সিকিওর 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 কিবোর্ড, ঠিক আছে, সিকিওর কিবোর্ড লিখবেন। লিখে এখানে দেখুন এই যে সিকিওর কিবোর্ড ফর পাসওয়ার্ড, এটা অন করে দেবেন। যদি অফ থাকে এরকম যেন অন থাকে সেটা দেখবেন। তাহলে কি হয়, আপনি যখন কোনো কিছু টাইপ করছেন সেটা কিন্তু সিকিওর থাকে পাসওয়ার্ডটা। অনেক সময় এই প্রবলেমগুলো কেন আসে, প্রবলেম আসে কারণ টোটাল আমাদের যে ফোন তার যে স্ক্রিন সেটা অনেক সময় শেয়ার হয়ে যায়, বা অন্য অনেক রকম পদ্ধতি রয়েছে যারা হ্যাকাররা এই কাজটা করে আপনার স্ক্রিন শেয়ারটা করে নেওয়ার পর আপনি যখন কোনো কিছু টাইপ করছেন সেটা তারা দেখে নেয়। ইউজার আইডি তো খুব ইজিভাবে পাওয়া যাচ্ছে এবং যখন পাসওয়ার্ডটা হয়ে গেল তখন তারা কিন্তু লগ ইন করে নেয় এবং কখনো কখনো আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিতে পারে। কাজে এই সিচুয়েশানে আপনি অবশ্যই এই কাজটা নিজের জন্য করবেন। এবারে চলুন দেখে নিই যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করবেন।
তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এইটা আমি অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করে নিই। এবারে দেখুন আপনার যে প্রোফাইল পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে তার যে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডের এখানে আসবেন, এসে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন পে আউটের একটা অপশান রয়েছে। এই পে আউটের অপশানে আপনাকে খেয়াল করতে হবে প্রথমত এই জায়গাটাই পে আউট শো করছে কিনা। ঠিক আছে, যদি না শো করে থাকে কিন্তু আপনার পাওয়ার যোগ্য ছিলেন আপনি, সেক্ষেত্রে জানবেন অন্য কোনো সমস্যা রয়েছে। দ্বিতীয়ত পে আউটে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন বা যে সিচুয়েশান আপনার করা ছিল বা যে ডলারটা আপনার আর্নিং করা ছিল সেটা এখানে যোগ হচ্ছে কিনা। যদি দেখেন সব ঠিক নেই তাহলে ইমিডিয়েটলি ফেসবুক যে টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রবলেম সলভ করুন। এই হলো টোটাল ইনফরমেশন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।